গাজায় যুদ্ধবিরতির কথা বারবার শোনা গেলেও বাস্তব চিত্র যেন ঠিক উল্টো। প্রতিদিনই নতুন করে প্রাণ ঝরছে, আর সর্বশেষ হামলার ঘটনাটি আরও একবার বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী শুক্রবার গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর একাধিক হামলায় অন্তত 14 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে মধ্য গাজার নুসেরাত শরণার্থী শিবিরে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী সকালে ইসরায়েলি হামলায় নিহত এক ব্যক্তির জানাজা শেষে মানুষ যখন মিছিল নিয়ে মসজিদ থেকে বের হচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে একটি ড্রোন থেকে বোমা নিক্ষেপ করা হয়। মুহূর্তে শোকের মিছিল পরিণত হয় রক্তাক্ত দৃশ্যে। এই হামলায় অন্তত 8 জন নিহত এবং প্রায় 20 জন আহত হয়েছেন বলে জানিয়েছে আল আউদা হাসপাতাল। গাজা সিটি থেকে আল জাজিরার সংবাদদাতা হানি মাহমুদ বলেন, যুদ্ধবিরতির কোনো বাস্তব প্রভাব সেখানে দেখা যাচ্ছে না। মানুষের শোকের মুহূর্ত এখন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা মধ্য গাজায় একটি কথিত সন্ত্রাসী আস্তানা লক্ষ্য করে অভিযান চালিয়েছে।